অন্যদিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, বাংলাদেশের সঙ্গে যে স্বাভাবিক বাণিজ্যের সম্পর্ক ছিল, সেই বাণিজ্যের সম্পর্ক সাময়িকভাবে স্থগিত হয়ে গিয়েছিল। তবে খানিকটা হলেও বালুরঘাটের দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে আমদানি রপ্তানি শুরু না হলেও যাতায়াত শুরু হয়েছে, মানুষের যাতায়াত শুরু হয়েছে। সকাল থেকে খানিকটা হলেও স্বাভাবিক পরিস্থিতি। হিলি সীমান্তেও রয়েছে সেনার নজরদারি, বিএসএফ এর পক্ষ থেকে কড়া নজরদারি রয়েছে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে। সর্বশেষ কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন ভৌমিক। সুমন, আজকে কি পরিস্থিতি? দেখো অঙ্কুরদা, এখন এই মুহূর্তে কিন্তু হিলি সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে এবং পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং গতকাল থেকে কিন্তু সাধারণ মানুষ যারা বিভিন্ন কাজে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছিলেন তারা কিন্তু যাতায়াত শুরু করেছেন। আজকে কিন্তু সেই যাতায়াত কিন্তু একদমই স্বাভাবিক রয়েছে। আমদানি রপ্তানি কিন্তু এই কিছুক্ষণ আগে থেকেই কিন্তু শুরু হয়েছে। বেশি পরিমাণে ট্রাক যাওয়া আসা করছে না, তবে কিছু পরিমাণ হলেও কিন্তু আমদানি রপ্তানিটা শুরু হয়েছে এই মুহূর্তে। এবং সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু এই হিলি সীমান্তে পুরো নজরদারি চালানো হচ্ছে। পুরো নিরাপত্তা চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে হিলি সীমান্ত এবং বিভিন্ন সীমান্ত রয়েছে, সব সীমান্তই কিন্তু কড়া নজরদারি রাখা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে। একবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন ভৌমিক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তেও বিএসএফ এর কড়া নজরদারি। গতকালই আমরা দেখেছিলাম সীমান্তে সারি সারি ট্রাক দাঁড়িয়েছিল। তবে আজকে থেকে কি পরিস্থিতি, কতটা বাণিজ্য শুরু হলো, আমদানি রপ্তানি কতটা শুরু হয়েছে, সাধারণ মানুষ কতটা চেকপয়েন্ট দিয়ে আসছেন, সেই বিষয়টি জানার রয়েছে। তবে যারা যাতায়াত করছেন সীমান্ত বরাবর তাদের যে ভালো রকম তল্লাশি করা হচ্ছে সেই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই চেকিং চলছে, সেখানে চেক পয়েন্টে চলছে চিরুনি তল্লাশি।